নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকে রাশিফলের ভিডিও। কালকের দিন 19 তারিখ নভেম্বর মাস 2025 বুধবার। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনা করার চেষ্টাটা করব প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে। বলি চ্যানেলে আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকুন, আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। চলুন আলোচনাটা করি বা আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কালকে কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি। দেখুন বন্ধুরা, কালকের দিনে তুলা রাশি, 19 তারিখ নভেম্বর মাসে তুলা রাশি, বিশাখা নক্ষত্র, অমাবস্যা তিথি, অমাবস্যা চলবে এবং শোভন যোগ চলবে। যোগটা শোভন যোগ। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো বা যে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোনো যাত্রার ব্যাপার থাকলে দুপুর 1টা 24 মিনিট থেকে 2টো 10 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন। বিকেল 4টে 5 থেকে 4টে 50 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে আমাদেরকে একটু দেখে বা বুঝে করতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। দেখুন, আমরা গণেশজির পুজো পাঠ অবশ্যই করতেই পারি, যাদের বাড়িতে গণেশজির ফটো রয়েছে বা মূর্তি রয়েছে বা কিছু পুজো করুন, কিন্তু মায়ের মন্দিরে, মা কালীর মন্দিরে বা মায়ের যে কোনো রূপের যে কোনো মূর্তি বা বিগ্রহের মন্দিরে কালকে একটু পুজো দেবেন। অমাবস্যা যেহেতু এটা দরকার এবং এটা করলে খুব ভালো হয় আর কি। তো পারলে একটু করবেন, ভালো হয়, ভালো রেজাল্ট হতে পারে। দেওয়াটা উচিত যে কোনো সময়, দিনের যে কোনো একটা সময়, সকাল, বিকেল, সন্ধ্যে, রাত্রির করুন। বন্ধুরা, কালকের দিনে যে যে ফিল্ডগুলো বা যে যে সেগমেন্টগুলো, যে যে সেক্টরগুলো কম বেশি ব্যবসা ভালো দিচ্ছে বা ভালো হচ্ছে, অর্থাৎ যে যে ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে ভালো চলছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি বা ঢোকা হয় যাব। হেলথ সেক্টর কালকের দিনে বেশ ভালো চলছে। হেলথ, শিল্পীরা, মাস্টারমশাই, দিদিমণিরা কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। খেলোয়াড় মানুষরা ভালো রেজাল্ট পাচ্ছেন। উকিলবাবুরা কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন, এবং সেলস বা মার্কেটিংয়ের কাজ, কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এগুলো কিন্তু ভালো হচ্ছে। লটারি ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যেতে পারে। হার্ডওয়্যার বিজনেস, প্রোমোটারি বিজনেস, কনস্ট্রাকশন বিজনেস চলছে না ঠিকঠাক মতো, চাপ আছে, হ্যাঁ, এটা একটু দেখবেন। কাঠ আসবাবপত্র ভালো হতে পারে। কাঠ বা কাঠের জিনিস, আসবাবপত্র, কথা বলা, যেগুলোতে কথা বলে কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং টাইপের যে বিজনেসগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব একটা ভালো নয় আগামীকালকের দিনের জন্য বা কালকে চলার ক্ষেত্রে। বন্ধুরা, আগামীকালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, ব্যাগ, গড়পড়তা হচ্ছে, গড়পড়তা, হোটেল বা রেস্টুরেন্ট কিছুটা ভালো অবশ্যই দেবে, কিছু ভালো রেজাল্ট অবশ্যই দিতে পারে হোটেল বিজনেস বা রেস্টুরেন্টের বিজনেসগুলো। বন্ধুরা, আগামীকালকের দিনে গাছপালা বা নার্সারি কিছুটা ভালো হবে। পশু পাখিও কিছুটা ভালো ফল দিচ্ছে, পশু পাখি নিয়ে যারা কাজকর্ম করেন বা কাজকর্ম করা মানুষগুলো। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা যে কোনো ধরনের মিস্ত্রি। ফুড ফুড এই এই মোটামুটি দিকগুলো হচ্ছে। গার্মেন্টস খুব একটা ভালো নয়। পার্লার বা মেকআপ, এটাও খুব একটা ভালো চলছে না, চালিয়ে নিতে হচ্ছে, এটাই বলা চলে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি, রাশিফলটা ঢুকি। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন সেটা শুরু করা যাক। দেখুন, প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। কালকের দিন সকাল 7:30 থেকে 11টা 10 বেস্ট সময়। 12টা 15 মিনিট থেকে 2টো দেখে ব্যবহার করছেন দুপুরবেলাটা। মেষ হলে কালকের দিনে সবুজে থাকবেন, মেষ হলে কালকের দিনে 4-এ থাকবেন, 4। দেখুন বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের হয় নিজের অথবা বাবা মার বা এজের বা গুরুজনদের শরীর কিন্তু কিছুটা ভোগাবে।
তো আমার অথবা আমার গুরুজন, বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্য আমাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। ইনভেস্টমেন্টের দিন নয়, কিছু খরচাপাতি, মুদিখানা, বাজারহাট এগুলো চলতে পারে, কিন্তু টাকার চাপ থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছি না। একটা ব্যাপার বুঝবেন, কালকের দিন প্রভূত পরিমাণ শত্রুতা এবং জেলাসি, কাজ ভালো হবে কিন্তু এই টেবিলের লোক এরা আমাকে কাজ করতে দেবে তো, এটা একটা প্রশ্ন। কনস্পিরেসি, বদনাম এবং ফালতু ঝামেলা তৈরি হতে পারে। অফিস পলিটিক্স আসতে পারে। কাজ হচ্ছে, সাবধানে করবেন, দৈবের সাপোর্ট নেই, যেটুকু হয় দেখে করুন, বাণিজ্য ভালো হবে। হাউসওয়াইফরাও কালকের দিনে চাপে রয়েছেন এবং অস্থিরতার জায়গা থাকছে। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্য জীবনে স্থিরতা থাকবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ পুরো মাত্রায় অ্যাভারেজ চলছে। খুব যে ভালো ফল বা ফিল আমি বলতে পারছি না, ম্যানেজ করে চলতে হবে এটা বলা যায়। এডুকেশান যথেষ্ট ভালো হতে পারে, ইভেন সন্তান সুখ ভালোর দিকেই যাচ্ছে। লিগাল নিয়ে একটু সমস্যা থাকবে, বন্ধুত্ব হবে না, আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো একটু দেখে। সো আমাকে সব ক্ষেত্রে কালকের দিনে চোখ কান কিন্তু খোলা রাখতে হচ্ছে। আমি যখন মেসের মানুষ, আমি কালকে কোনো রিস্ক নিতে পারবো না, এক্সপেকটেশান কম রাখবো, দেখে শুনে চলবো। অশ্বিনী বুঝে কথা বলবো, বুঝে শুনে কথা বলবেন। ভরণী নক্ষত্র চুপচাপ কাজ করলে ভালো হয়। কৃত্তিকা, যখন আপনার কৃত্তিকা নক্ষত্র, আপনি বন্ধুরা আগামীকালকের দিনে কম বেশি মানসিক অশান্তির মধ্যে পড়ছেন, ভুগছেন বা ভোগার জায়গা রয়েছে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ হলে টাই ব্লু কালকের দিনে যায় 7:20 থেকে 11:15 কাজের সময় হতে পারে। 12:05, 1:50 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। 1:52, 50 দেখে ব্যবহার করছেন। শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। আমি এবং আমার পরিবার, বাবা বা মা, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। টাকার ফ্লো কিন্তু কাট হবে এবং জলের মতো অর্থব্যয় নির্দেশ করছে। যেখানে 2 টাকা খরচা করলে হয়ে যায়, কালকে সেখানে 3.5 টাকা 4 টাকা খরচা হবে। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি হতে পারে এবং ট্যুর বা ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু কম বেশি দেখে শুনে না চললে সব ক্ষেত্রে একটা ঝুট ঝামেলা লেগে থাকছে। শত্রুতা বলছি না, ঝুট ঝামেলা, কথা কাটাকাটি, বন্ডিং ম্যাচ না করা, এইটা কালিগুলা এক চাইছে, আপনি আর এক চাইছেন, এই অসুবিধা, এই অশান্তি কিন্তু কালকের দিনে লেগে থাকছে। তো চাকরি ক্ষেত্র মোটামুটি গড় পড়তা চলছে, ব্যাপক কিছু, ভালো কিছু, বড় অ্যাচিভমেন্টের কিছু হচ্ছে না। দৈবের সাপোর্ট কম পাবেন। ব্যবসা মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে বা মোটামুটি চলছে। সো চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবং বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, বাবা মা ভাই বোনের সাথে সম্পর্কগুলোও ঠিকঠাক রয়েছে এবং তাদের সাপোর্ট কিছুটা পেতে পারেন। 1-2 জন ভালো বন্ধু বা সিনিয়রদের সাপোর্ট পাবেন, কিন্তু মেজরিটি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। প্রেম ভালো হচ্ছে না, বিদ্যাস্থান ভালো, আইন ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা, কিন্তু বন্ধুরা সন্তান সুখে বাধা। শরীর হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, লক্ষ্য রেখে চলবেন। কৃত্তিকা নক্ষত্র অবাঞ্ছিত ঝুট ঝামেলার অনুপ্রবেশ। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কোনো বড় রিস্ক নেবেন না, নতুন দায়িত্ব দেখে নেবেন। মৃগশিরা, যখন আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, একলা চলাটা বুদ্ধিমানের কাজ হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কার্যে একলা চলাটা। তা মিথুন রাশি পরের রাশি। মিথুন হলে কালকের দিনে নীল রং ব্যবহার করছেন, মিথুন হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন। 7:25, প্রায় 11:35, 38, 40 চলতে পারে। 12:05 থেকে দুপুর 1:44, 45 দেখে ব্যবহার করছেন, দেখে ব্যবহার করবেন। ভালো দিন, বেশ ভালো দিন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। অনেকটা কাজে কোনো নির্দেশ করছে এবং অ্যাক্টিভ থাকাকে নির্দেশ করছে। প্রিপ্ল্যান্ড থাকা, পুরো পরিকল্পনা আগে থেকে করে রাখা এবং সেগুলোকে প্রপার অ্যাপ্লাই করা, মাথার মধ্যে কিছু থাকা, ম্যানেজার, বস, মালিক তাদের সামনে প্রেজেন্ট করা। অর্থাৎ আমি বলতে পারি কালকের দিন নিজেকে প্রপার ওয়েতে বা ঠিকঠাকভাবে তুলে ধরার একটা ব্যাপার পাওয়া যাচ্ছে এবং পারলে বন্ধুরা এটা করবেন, খুব ভালো রেজাল্ট বা ভীষণ ভালো ফল আসতে পারে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। স্টেবিলিটি, পজিটিভিটি এবং পজিটিভ ইম্প্যাক্ট
কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের পড়ছে। মিথুনের হেলথ কিন্তু খারাপ নয়, ভালোর দিকেই যাবে। আমি, আমার বাবা মা, ফ্যামিলি হেলথ ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট রয়েছে। কাজ করার দিন করে আমি নেব। আমি কালকের দিনে মাকে ডাকবো, এক্সপেক্টেড বেটার হবে, বেটার রেজাল্ট হতে পারে। ব্যবসা ভালো হবে, দৈবের সাপোর্ট পাচ্ছি। বাণিজ্য বা ব্যবসায় উন্নতি, দাম্পত্যে চরম অশান্তি, ভালো রকমভাবে অশান্তি। প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে ইনলস একটু সাবধানে, একটু ভুগে যেতে পারেন। বন্ধুত্ব ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লক্ষ্য রাখবেন। তবে লিগাল বা পুলিশি ঝামেলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমার কালকের দিনে অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলা উচিত, পজিটিভলি চলা উচিত এবং ভালোভাবে কাজগুলোকে সিদ্ধি করার দিন হতে চলেছে। মৃগশিরা কথা বলতেই পারেন, আদ্রা নক্ষত্র লেগে থাকতে হবে, লেগে থাকুন, যেটা ধরবেন সেটা শেষ করবেন। পুনর্বসু একলা চলা ভালো হচ্ছে, নিজে কাজ করবেন, কারুর উপর নির্ভর করে বসে না থাকুন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক বা জাতিকাদের ফ্লো ভালো, ফ্লো ভালো, দায়িত্ব নেওয়া যায়, দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন এবং যেখানে কিছু শো অফ করা, জেদ দেখানো, এটা আমি দেখেই নেব। প্রচুর অপমান করেছে আপনাকে, তোর দ্বারা হবে না, তুই পারবি না, দেখি আমি পারি কি না, এই জেদ যখন এসে যাবে কালকের দিনে খুব ভালো রেজাল্ট হচ্ছে। নিজে খেটে অর্জনের যোগ রয়েছে, দৈবের সাপোর্ট নেই। শরীর ভালো, মায়ের শরীরটা সাবধান, বাচ্চা ঠিক আছে, পার্টনার ঠিক আছেন। 7:20 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 12:15 থেকে 2 দেখে ব্যবহার করছেন। সবুজে থাকছেন, 3-এ থাকছেন, মাকে ডাকছেন। দেখুন বন্ধুরা, টাকার চাপ থাকবে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয় এবং অর্থের অস্থিরতা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, লক্ষণীয়। আমি বলতে পারি আগামীকালকের দিনে কর্কটের জাতক বা জাতিকারা ট্যুর বা ট্রাভেলে ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্রাভেল বা ট্যুর কম বেশি ভালো হচ্ছে, হওয়ার চান্সেস থাকছে, এটা ব্যাপার। বন্ধুরা, কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু আমি বলছি না বিশাল কিছু হবে, বাট যেটুকু হবে, আপনি যেটুকু সিরিয়াসলি খাটবেন সেই কাজগুলো ভালো হচ্ছে। কারুর ওপর, কারুর মুখাপেক্ষী হয়ে, কারুর ওপর ভরসা করে বসে থাকলে আপনি সেখানে ডুববেন। কালকের দিন আপনি কর্কটের মানুষ হলে দৈবের সাপোর্ট নেই, ব্যবসা ভালো হচ্ছে, কম বেশি ভালো হচ্ছে, ভাইবসটা অতটা নেগেটিভ নয়, এটা বুঝুন। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো, পরিবারের সাথে মতের মিল হবে না। তো এক্ষেত্রে যেটুকু কথা বলার বা যেটুকু চলার চলুন, কাউকে বোঝানোর, কাউকে বোঝাতে যাওয়ার, কাউকে, এটা হবে না। তবে বিদ্যা ভালো নয়, পড়াশোনা ঠিকঠাক মতো করা, চালানো খুব একটা ভালো নয়। আইন ভালো হতে পারে, বন্ধুত্ব দরকার পড়বে না বা পড়লেও পাবেন না। তো নিজে চলা, নিজে খেটে দেওয়া, এটা বেটার। পুনর্বসু কথা বলার দিন নয়, আটকে যাবে এবং জেনে গেলে শত্রুতা হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা সময় নিয়ে কাজ করুন, কিছু জনকে টার্গেট করুন, সেটাতে থাকুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতি কিন্তু ভীষণ টাফ এবং এই টাফনেসটাকে ওভারকাম করতে হবে, পেরে যাবেন। সিংহ রাশি, সিংহ ছাই হালকা সবুজ চলতে পারে, সিংহ রাশি 4 চলছে, মাকে ডাকছি। 7:15 থেকে 11, এটাই সময়। 12টা থেকে 2 দেখে ব্যবহার করছেন। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ, ভীষণ রকমের ঝঞ্ঝাট বা অশান্তি কিন্তু তৈরি হচ্ছে, ভীষণ রকমের কিছু বদনাম। ধরুন আপনি হাউস ওয়াইফ, রান্না করতে 10 মিনিট দেরি হলো, তার জন্য লোকে কথা শোনাবে। আপনি যে ভালো রান্না করলেন তার জন্য প্রশংসা করবেন, এইটা বলতে চাইছি। আপনি এবং আপনার পরিবার, আমি এবং আমার ফ্যামিলি, বাবা বা মা, শরীরের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছি। টাকার ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কারুর হাতে ডিলিংস, কাউকে দেওয়া, কারুর থেকে নেওয়া, এটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না, ভীষণ রকমের চাপ, পরিস্থিতি আমার এগেনস্টে এবং আমার বিপরীত দিকেই জলের ফ্লোটা হচ্ছে। আপনি যখন কালকের দিনে সিংহের মানুষ বা জাতক জাতিকা, সো এটা একটু দেখবেন বা দেখতে হবে, এটা একটু বুঝতে হবে সিংহের মানুষজনদের ক্ষেত্রে। তবে
বলতে পারি ব্যবসাটা কিছুটা উঠবে, কাস্টমার ফ্লো, কাস্টমার পাওয়া বা কাস্টমারদের জায়গাটা কম বেশি ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, প্রেম ভালো মোটামুটি, একটা ডিসস্যাটিসফাইড হওয়া, ভালো হচ্ছে না, ওর বিরক্ত লাগছে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে কার্যকরী হচ্ছে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে। এডুকেশন খুব ভালো হতে পারে, ভীষণ ভালো হতে পারে, সন্তান সুখ ভালো। আপনি কোনো দীর্ঘমেয়াদী কাজ করছেন, লং টার্ম ভিশন রেখে কোনো কাজ করছেন, হয়তো আজকে একটা কাজ শুরু করেছি সেটা শনিবার শেষ হবে, এই কাজগুলো ভালো চলছে, আইন ভালো হচ্ছে, এক দুজন ক্লোজ বন্ধু বা বান্ধবীদের সাথে চলতে পারেন, বাট তার বেশি নয়। কিন্তু চাপটা প্রচণ্ড পরিমাণে, সব ক্ষেত্রে সব জায়গায় বদনাম যোগ রয়েছে। সো সামগ্রিকভাবে এটা দেখবেন, চোখ কান খোলা রাখবেন, খুব তাড়াহুড়ো করে কিছু করবেন না, দিনটা ঠিক নয়। মঘা গুপ্ত শত্রুতা, পূর্ব ফাল্গুনি কর্মসিদ্ধি, উত্তর ফাল্গুনি কালকের দিনে আপনাকে হেয় করা, ছোট করা, নানাভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করা। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকারা, কন্যা রাশির মানুষজনরা কালকের দিনে বড় কার্যসিদ্ধি, বড় ডিল, বড় বড় কিছু ব্যাপার স্যাপার আসবে। টাইপ গ্রিন, সংখ্যা 8, মাকে আমি ডাকছি, 7টা 15 থেকে 11টা 25 চলুক, 12টা 10 থেকে 1টা 50 দেখে চলুন। বাচ্চা বা ছোটদের শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নয়। আমার বাচ্চা, আমার ছোটটা, বাড়ির ছোটটা, এদের শরীরগুলো লক্ষ্য রাখতে হবে। বয়স্করা মোটামুটি আছেন, আমি ঠিক আছি, ফাইন্যান্স ঠিক আছে, অর্থ বা অর্থপ্রাপ্তি, ক্যাশ ফ্লো বা টাকার যে প্রবাহ কম বেশি ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্টটা পাচ্ছি। কালকের দিন আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে কাজ কিন্তু বড় করতে হবে, টার্গেট বড় রাখতে হবে। 10 টাকা না 100 টাকা, আমি বলবো 100 টাকা কালকের দিনের জন্য, মানে 100 টাকার পেছনে ঝাঁপাতে বলবো। বিজনেস নর্মাল চলছে, কন্ট্রোলটা সব ক্ষেত্রে করবেন, কন্ট্রোলটা রাখবেন এবং পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণটা যেন থাকে আপনি কন্যার মানুষ হলে। এবং যেখানে সম্মান নেই বা রেসপেক্ট নেই, যেখানে ভ্যালু নেই, সেই কাজ করবেন না। কালকের দিনে একদম বুক বাজিয়ে কাজ করার দিন, এটা হচ্ছে ব্যাপার। ইভেন ব্যবসা, কাস্টমার ফ্লো কিন্তু থাকছে, হয়তো বিশাল কিছু সেল না হলেও মাল বিক্রি বাটা হতে থাকবে। দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে। এবং আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে প্রেমিক বা প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে একটু চাপে রাখছে। ফ্যামিলি লাইফে কর্তব্য করে যেতে পারেন, ওইটুকুই, ব্যাপক কোনো সাপোর্ট হয়তো আসবে না। সন্তান সুখ ভালো, হেলথগুলো খেয়াল রাখবেন, এডুকেশন ভীষণ ভালো, বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ভীষণ ভালো। আইনি জটিলতা, অসুবিধা নেই, বন্ধুত্বের সাপোর্ট নেই, এবং সমস্যা হচ্ছে যাদেরকে সাথে নেবেন তাদেরকেই আপনাকে টানতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আপনি ভাবছেন এ আছে, ভরসা করতে পারি, লাস্টে দেখা যাচ্ছে ওর আপনার ভরসায় ও চলছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, মিষ্টি কথা, হাসি মুখে কথা বলা, কাজ হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন। চিত্রা, যখন আপনি চিত্রা নক্ষত্রের মানুষ, কালকের দিনে কিছু সিনিয়র, কিছু ওপরতলা, কিছু ওপর লেভেলের লোকজন ব্যাগরা দেবে, বাধা তৈরি করবে, এটা হতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ভীষণ মাত্রায় সতর্কতার দিন, সাবধানে চলার দিন, দেখে শুনে চলার দিন কালকের দিনের জন্য। লিমিটেড কাজকর্ম ধীরে সুস্থে করা, এবং আমি শিওর যে এটা হয়ে যাবে, এটা আমি পারি, এটাতে অসুবিধা নেই। ধরুন আমাকে যদি কেউ মাংস রাঁধতে দেয়, আমার হয়ে গেল, কি করে করবো, কিন্তু আমাকে যদি বলে একটু চা করে দিতে, আমি পারবো, তো আমি ওই চাটাই কালকের দিনে করব। আমি এক্সপেরিমেন্ট করে মাংস রাখতে যাবো না, এটা হচ্ছে ব্যাপার। এবং একদম হালকা চালে ধীরে সুস্থে চালিয়ে নেওয়াটা, কাউকে চটাতে ঘাঁটাতে কালকের দিন যাবেন না। আপনি তুলার মানুষ হলে এই জায়গাটা কিন্তু বুঝবেন। তুলা রাশি 7টা 15 থেকে 11টা ভালো সময় হচ্ছে, দুপুর 12টা 7 থেকে 1টা 54-55 এই সময় দেখে ব্যবহার করবেন। টাকা খুব একটা ভালো হচ্ছে না, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বাদ দিন। ট্যুর বা ট্রাভেল হতে পারে, ফ্যামিলি, আপনার শরীর ঠিক আছে, সন্তানের শরীর, সন্তান সুখ ঠিক আছে। হালকা চালে চলুন, লিমিটেড কাজকর্ম করুন, লিমিটেড কথাবার্তা বলুন, গোপনীয়তা মেনটেন করুন, নিজের মতো চালিয়ে নেওয়াটা বেটার। ওই সে বলে না, এই লোকটা একটু রিজার্ভ,
এর সাথে কথা বলা যায় না, এ বেশি কাউকে অত ভাও দেয় না, এটাই নীতি হবে কালকের দিন আপনি যখন তুলার মানুষ। তবে দৈবের সাপোর্ট পাচ্ছেন, অসুবিধা হওয়ার খুব বেশি জায়গা নেই, বাট চালিয়ে নিন। ইভেন বিজনেস, কালকে কিন্তু বিজনেস হচ্ছে না, বিজনেস ভালো হওয়া বা ভালো চলা হচ্ছে না। আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, বন্ডিং, কথা বলা, আলোচনা, গল্পগুজব ভালোই হচ্ছে। লাভ লাইফ মোটামুটি চলছে। বাবা মার সাপোর্টটা পেতে পারেন, কিন্তু জ্ঞাতি শত্রুতা বিরাজ করছে, লক্ষ্য রাখবেন। ইনলস থেকে সাবধান থাকবেন। এডুকেশান ঠিক হচ্ছে না, বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো অনেক বেশি গাফিলতি বা ঘাটতি রয়েছে। সন্তান ঠিকঠাক, আইন ঠিকঠাক, বন্ধুত্ব হবে না তুলা হলে। হ্যাঁ, দেখুন কাজে গেলে তো দুজনের চারজনের সাথে কথা বলতেই হয়, কিরে কেমন আছিস, কি কাজটা হচ্ছে, এইটুকু। কিন্তু বন্ধুত্ব যেটা বলে এইটা কিন্তু নয়, এটা কিন্তু কথা। দেখুন আজকের দিনে বন্ধুত্বর ডেফিনেশন চেঞ্জ হয়েছে। আগেকার দিনের মানুষজনদের, আমাদের ঠাকুমা বা ঠাকুমার কাছে শুনেছিলাম সই ছিল, সই পাতানো হতো, সই। তো মানে এবং সেইটাকে বলা হতো জন্ম জন্মান্তরের বন্ধু বান্ধবী। সই পাতানো ছিল আগেকার দিনে, বাড়ির বয়স্করা জানেন। তো এইটা বন্ধুত্ব বলতে পারি। তুলা চিত্রা নক্ষত্র, কথা এগোনোর দিন নয়। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা রিচেক করবেন, বারবার হিসাব করবেন, হিসাব করে এগোবেন, হিসাব করে এগোনোটা ভালো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে অবাঞ্ছিত অশান্তিগুলো কিন্তু আসতে থাকবে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। অবাঞ্ছিত অশান্তি বা অবাঞ্ছিত কিছু ঝামেলা, ঝুট ঝামেলা আসতে থাকবে। আবার পরের রাশি বৃশ্চিক, সুযোগ সন্ধানী হতেই হবে। ধরুন আপনার শত্রু তুলা রাশি, সে কালকে ভুল করবে, সে কালকে গন্ডগোল করবে, তার কালকে প্রবলেম অ্যারাইজ করবে। সুযোগ নেবেন, অপরচুনিটি তৈরি হচ্ছে, নাম ফ্রেম দাম, শর্টকাট, উপস্থিত বুদ্ধির প্রয়োগ ভীষণ ভালো, ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। আচ্ছা, তুলা রাশি হলে আগামীকালকে সবুজ রং ব্যবহার করছেন, বৃশ্চিক কিন্তু নীল ব্যবহার করবেন। তুলা গ্রিন, বৃশ্চিক ব্লু কালকে ব্যবহার করছেন। 7টা থেকে 11টা 25 সময়, 12টা 14-15 এখান থেকে দুপুর 1টা 35 দেখে ব্যবহার করবেন। মায়ের হেলথ নিয়ে কালকে ভালো রকমভাবে ভুগতে হবে। বৃশ্চিক হলে 4 ব্যবহার করছেন, মায়ের হেলথ ভালো রকমভাবে ভুগতে হচ্ছে। আপনি যখন বৃশ্চিক, আপনার মা, আপনার মাতৃস্থানীয় ব্যক্তি, তাদের শরীর বা স্বাস্থ্য দয়া করে বন্ধুরা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিকঠাক, মেডিকেল এক্সপেন্স থাকছে থাকছে এবং ছোটাছুটিটা থাকছে, এই ব্যাপারটা দৈব সাপোর্ট করছে। ট্যুর কিন্তু দেখে করতে বলবো, কারণ ট্যুর খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। চেয়ারে বসে সাকসেস, ফোনে ধরুন আপনার বাড়ি হচ্ছে বর্ধমান, কলকাতায় কাজ রয়েছে, ছুটতে ছুটতে আসান না এসে আপনি বুদ্ধি খাটান, কলকাতায় আপনার কোনো পরিচিতি আছে কি না, কেউ কোনো কোনো জায়গায়, তো তাকে ফোন করে দেখুন, কাজ হয়ে যাবে। এটা বলছি, কাজের দিন গুছিয়ে নিন, গাধার মতো না খেটে ব্রেন ওয়ার্ক করাটা ভীষণ জরুরি। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো চলছে বস কালকের দিনে। অমাবস্যার দিনে আমি আপনাকে কালকে বলছি, এটা কিন্তু ব্যাপার। দেখুন দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং, সম্পর্ক, রিলেশনশিপ ঠিক নেই, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলি ঠিকঠাক আছে, কিছু ক্ষেত্রে খুচরো অশান্তি বাট ম্যানেজেবল। বিদ্যা ঠিক হচ্ছে না, আইন ভালো, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বা এগুলো বৃশ্চিকের ক্ষেত্রে বেশ ভালো, অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুত্ব কাজে লাগবে, তো বন্ধু বান্ধবী বা এগুলো প্রয়োজন আছে কালকের দিনে কাজ করার জন্য। দাম্পত্যটা একটু দেখুন, এবং বন্ধুটা প্রসেসটা প্যাটার্নটাই হচ্ছে, আমি সকাল 9টা থেকে একদম মাথা গুঁজে কাজ করব না, আরামসে চলছি, দেখবো কোথা দিয়ে সুযোগ আসবে আসবে এবং অনেকটা ভালো সুযোগ আসবে। বিশাখা নক্ষত্র, দেখুন সম্মান বা কাজ করে সম্মান। অনুরাধা নক্ষত্র, কন্ট্রোল করুন। জ্যেষ্ঠা নক্ষত্র, সকলের সাথে চলুন, সব জায়গায় আছি। নেক্সট রাশি ধনুরাশি। বন্ধুরা ধনুরাশির জাতক বা জাতিকা, ধনুরাশির মানুষ কালকে যখন আমি আপনাকে কালকের দিনে বলবো, স্টেবিলিটি, পার্টিকুলার কিছু সেগমেন্টে স্টেবিলিটি, হালকা সবুজ বা ওই টাইপগুলো চলতে পারে। 3-5 মাকে আমি ডাকতে পারি, 7টা 15 মিনিট থেকে 11টা, প্রায়
22-24 এই সময় পর্যন্ত দেখে 12টা 10 থেকে 1টা 42-45 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ঠিকই আছে, টাকার চাপ কিন্তু বাড়ছে সব ক্ষেত্রে বা সব জায়গায়। একটা ফাইন্যান্সিয়ালি উইক ফিল করা, অর্থের অস্থিরতা বা অর্থনৈতিক চাপ কিন্তু কালকের দিনে ধনুর ক্ষেত্রে বেড়ে যাবে। আমি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে এই ব্যাপার বা এই জায়গাটা লক্ষ্য রেখে নজর রেখে দেখে শুনে চলতে হচ্ছে। সো দেখে চলবেন কালকের দিনে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। দরকার আছে বা প্রয়োজন রয়েছে, ট্যুর ট্রাভেল হতে পারে, পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করবেন, পার্টিকুলার কিছু কাজকে চুজ করবেন, কিছু লোকজনদেরকে একটু দেখে চলবেন, নানাভাবে পেছনে লাগবে। আপনি জানেন তো অফিসে এই লোকটা ভালো নয়, ওই লোকটা বেশ ভালো, ওই লোকটা কম ভালো, তো এইটাকে একটু হিসাবটা করে নেবেন। ব্যাস এবার চলুন, ব্যবসা হবে, হতেই হবে কালকের দিনে। হ্যাঁ, কিন্তু সমস্যা কি বলুন তো, পার্টিকুলার কিছু জিনিস, কোনো কাজকর্ম নিয়ে আপনি ভীষণ রকমের মানসিক অশান্তিতে ভুগছেন, স্ট্রেস নিয়ে ফেলছেন, টেনশন নিয়ে ফেলছেন, এটা সমস্যা। দৈবের সাপোর্ট পাচ্ছি, কাজকর্ম করতে পারছি। ইভেন আমি যখন একজন হাউসওয়াইফ, পার্টিকুলার কিছু কাজ সেগুলো বেস্ট হচ্ছে কালকের দিনে। ইভেন বিজনেস লিমিটেডই হবে, ব্যাপক নয়, দাম্পত্য অ্যাভারেজ চলছে। তবে বন্ধুত্ব অ্যাভয়েড করুন, তাদের হেডেক নেবেন না, তাদের দায় দায়িত্ব নেবেন না, এটা বুঝতে হবে। প্রেম ঠিকঠাক আছে, সন্তান সুখ আছে, সন্তানের শরীর, সন্তানের ওভারঅল অ্যাক্টিভিটিস ঠিকঠাক। লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, বাট বিদ্যা ভালো রকমভাবে ঝুলে যাচ্ছে। এডুকেশান, পড়াশোনা ঠিকঠাক করতে পারা অসুবিধার, এখানে কনসেন্ট্রেশন, ধৈর্যের চ্যুতি এবং ধৈর্য সব ক্ষেত্রে রাখতে হবে কালকে। অমাবস্যার দিন একটু বুঝে চলতে হচ্ছে বা একটু দেখে চলতে হচ্ছে। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের চাপ নিয়ে ফেললে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, অশান্তিতে পড়ে যাবেন। পূর্বসারা মিষ্টি কথা, গুছিয়ে কথা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, এক্সপেকটেশন কোনোভাবে কালকের দিনে ফুলফিলমেন্ট শক্ত আছে। মকর রাশি, মকর ভীষণ সতর্কতার দিন কিন্তু। যে কোনো লাইট কালার, 3, 4, মাকে আমি ডাকবো 7টা 25 থেকে 11টা, 12টা থেকে 2টো, পুরোটা ওই 2 ঘন্টা দেখে ব্যবহার করছি কালকের দিনে। নেক্সট পরের টাইমটা হতে পারে, দেখুন শরীর নিয়ে প্রবলেম নেই, আমি এবং আমার বাবা মার শরীর কম বেশি, সন্তান, পার্টনার ঠিকই আছে, কিন্তু অর্থ কষ্ট, অর্থের সংকট, যে কোনো ইনভেস্ট কালকে ভুল হচ্ছে, টাকা খরচা করে কোনো কিছু করা কালকে ভুল হচ্ছে। দৈব নেই, ছোটোখাটো ট্যুর হতে পারে, সর্বকার্যে কম বেশি বাধা, বিপত্তি, গোলমাল, গোলযোগ লক্ষ্য করা যায়। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, কোনো কাজ খুব ভালোভাবে, খুব স্মুথলি, খুব সুন্দরভাবে হতে চাইবে না, হওয়াটা শক্ত আছে, পরিষ্কার কথা হচ্ছে এটা বন্ধুরা। তো কালকের দিন সামগ্রিকভাবে একদম দেখে শুনে বুঝে শুনে চলতে হবে। আপনি যখন মকরের মানুষ হচ্ছেন, যেটুকু বলা হবে সেটুকু করবেন, ভুল ধরার জায়গা দেবেন না, এবং কোনো বড় এক্সপেকটেশান বা বড় প্রত্যাশা রেখে কালকে কাজ না করুন, আমার মনে হয় দরকার। ব্যবসাও কাস্টমার ফ্লো কম, যেটুকু কাস্টমার চাইছেন আপনি সেই জিনিসটাই দেখাবেন, পুশ করার দরকার নেই। একদম ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করুন, আর্গুমেন্ট, তর্ক, ঝুট ঝামেলাতে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ। দাম্পত্য ঠিক আছে, ফ্যামিলি লাইফ ভালো নয়, আপনি হাউস ওয়াইফ হলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইনলস হতে পারেন বা ফ্যামিলি পারসনসরা হতে পারেন, ভালো হচ্ছে না। এডুকেশন ভালো, লিগালটা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বন্ধুত্ব নয়, একলা চলুন। চলো আমার দিনকালকে নয়, আমি দেখে নেবো। হ্যাঁ, যদি এমন কোনো দায়িত্ব থাকে যে তুমি তাহলে কালকে এই কাজটা করে দিও, হ্যাঁ করবেন, সেটা করবেন, অসুবিধা নেই। কিন্তু কালকে, আগামীকালকে কোনো রিস্ক টেকিং ব্যাপার, বড় রিস্ক যাচ্ছে না, এটা একটু বুঝবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, লোকে কিন্তু নানাভাবে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা তুলনামূলকভাবে ভালো হচ্ছে, কাজ ভালো হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে শত্রু শেষ নেই। নেক্সট কুম্ভ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট, ব্লু টাইপ ব্যবহার করছি, 12টা 25 থেকে 2টো দেখে ব্যবহার করুন, বাদ বাকি সময় আপনার, বাদ বাকি কালকের দিন
4 ব্যবহার করতে পারেন, 6 ব্যবহার করতে পারেন। পরিবারের শরীরগুলো খুব একটা জুতের নেই, বাবা হতে পারেন, মা হতে পারেন, বা ওভারঅল শরীরগুলো খুব একটা জুতের বা খুব একটা ভালো আমি বলতে পারছি না, এটা একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি ভালোই আছে বস। অর্থের স্থিরতা, অর্থনৈতিক স্টেবিলিটি এক্সপেক্টেড বেটার, এবং ট্রাভেল হতে পারে। দৈব ফুল সাপোর্ট করছে, যে কোনো কাজ করুন, ঝামেলা থাকবে আছে, ঝঞ্ঝাট কম বেশি আছে, ওইটুকু, ওটাকে ভয় পেলে হবে না। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ঝুট ঝামেলা আছে, থাকুক, চলছে, চলুক, কাজ হতে থাকবে। দেখি কালকে আমাকে কে আটকায়, দেখে নেব। শত্রুতা, এবং থামাতে পারবেন, এমনভাবে থামাতে পারবেন না তারা 10 দিন পেছনে লাগার কথা ভুলে যাবে। বিজনেস মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, এটা হচ্ছে ব্যাপার। তো বেশ ভালো দিন এবং বেশ ভালোভাবে কাজ হচ্ছে কুম্ভের মানুষ, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, পারতেই হবে, দেখে নিন। দাম্পত্য পুরো মাত্রায় গড়পড়তা, প্রেম ঠিক নেই, তো ইমোশনের জায়গাগুলো ঠিকঠাক নেই। বিদ্যা বেশ ভালো, কিছু ডিস্ট্রাকশানস থাকছে, এদিক ওদিক নানা দিকে মন চলে যাবে, মন ডাইভার্ট হবে, এটা লক্ষ্য রাখবেন। সন্তান নিয়ে প্রবলেম নেই, বন্ধু লাগবে না, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে নিতে পারছেন। তো কুম্ভ ভালো দিন, কাজ করুন, পজিটিভলি করুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে নিজের হাতে দায়িত্ব রাখুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিন আপনি যে কোনো কাজ কমপ্লিট করে আসুন, ইনকমপ্লিট ছাড়বেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেকে কিন্তু জ্বলবে এবং যেভাবে হোক হেনস্থা করার চেষ্টা করছে, লক্ষ্য রাখবেন। মীন রাশি, মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে মীন হলে গ্রিন, মীন হলে 4, মাকে আমি ডাকছি 7টা 15 থেকে 11টা 5, 7-10 চলতে পারে, 12টা 10 থেকে 1টা 44-45 দেখে ব্যবহার করছেন। আমি নিশ্চিত ট্রিটমেন্ট করাবেন, সকলের শরীর ভালো থাকবে। যদি অসুবিধা থেকে থাকে, টাকার ফ্লো, টাকার চাপ কন্ট্রোলে থাকছে, ট্যুর বা ট্রাভেল হবে না, রিল্যাক্সে কাজ করবেন এবং ধারাবাহিকভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। 1 নম্বর, সকলের সাথে সুন্দর সামঞ্জস্য বা সমন্বয় রেখে চলার চেষ্টা করতে পারেন। 2জন খারাপ হলে 5জন ভালো হবে। লোকে প্রবলেমে রয়েছে, সেই প্রবলেম আপনার ঘাড়ে চাপানোর চেষ্টা হতে পারে। এই ব্যাপারটাকে আমি কালকে একটু দেখে নিচ্ছি। আমি যখন মিনের মানুষ, দৈব সাপোর্ট করছে, কাজের ফ্লো বেশ ভালো, অনেকটা কাজে গিয়ে যাওয়া। দেখুন, দিশা দেখতে পাবেন, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পাবেন, কম বেশি ব্যবসাও হচ্ছে, কিছু খুচরো ঝামেলা, কিছু উটকোপাটকা ঝামেলা, এটা চলতে পারে, বাট এইটুকু, অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, প্রেম ভালো এবং পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো। যেগুলো কিছু লোক থাকে না, বেশি লাফালাফি করে, বেশি নাচানাচি করে, এগুলোকে একটু জাস্ট ছেঁটে দিন, ভাই আয়। বিদ্যা কিন্তু ঠিকঠাক, সন্তান ভালো, তবে বন্ধুত্ব, এই যে বলছি ভালো নয়, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো নয়। সময় নষ্ট করাটা ভীষণ খারাপ হবে কালকের দিনে। সময়ে চলুন, সময়ের সাথে চলুন, এটা বেস্ট পার্ট। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অতিরিক্ত ব্যয়, উত্তর ভাদ্রপদ, সময় নিন, টাইম অনেকটা লাগবে, এটা একটু বুঝে নিন। রেবতী নক্ষত্র, সকলের সাথে আপনি কালকে চলতে পারবেন না, সমন্বয় রেখে বন্ধুত্ব করে সব জায়গাটায় চলতে পারবেন না, তো কিছু জনের সাথে চলাটা বুদ্ধিমানের কাজ, এবং কোন জায়গাটা আমার জোন বা জায়গা, এটা একটু বুঝে নিতে হবে। ব্যাস, এটাই আগামীকালকে রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে। চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট বা সাহায্য করছে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।